আমি জানি না আমি কোনোদিন আমার মায়ের মতো হয়ে উঠতে পারবো কিনা, তবে শুভকে আগলাতে আমি সব সময় ওর ঢাল হয়ে থাকবো। জানি বয়সে বড়দের গায়ে হাত তোলাটা অন্যায় গোপু দাদা, কিন্তু মন্দার শুভর সাথে যে অন্যায়টা করেছে তারপর আমি ওকে শাস্তি দিয়ে ঠিক করিনি বলো? অবশ্যই ঠিক করেছেন ম্যাডাম, যা করেছেন বেশ করেছেন। ও মা, তোমরা কখন এলে? আর বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। আরে তোমরা ভয় পাচ্ছ কেন? আমার ঘরে কি কোনো রাক্ষস খোক্ষস আছে নাকি যে তোমাদেরকে খেয়ে নেবে? আরে এসো এসো, চলো এসো এসো, ভিতরে এসো এসো। এবার বলো, সকাল সকাল আমার সাথে দেখা করতে এসছো, কিছু কাজ আছে? কাজ না, আসলে একটা কথা বলবো বলে এসেছি। কালকে আপনি যেভাবে ওই মন্দার স্যারকে ধরে মারলেন না, সেটা দেখে আমরা সবাই খুব খুশি হয়েছি ম্যাডাম। আমাদের মনে হয়েছে যে এতদিনে আপনি একটা উচিত কাজ করেছেন। আমার তো কাল তোমাকে দেখে মনে হচ্ছিল যেন তোমার মধ্যে। কি বললে? আরেকবার বলো। তোমার ওই প্রতিবাদী রূপ দেখে সত্যি আমার বড় ম্যাডামের কথা মনে পড়ে গেছিল মা। মনে হচ্ছিল বড় ম্যাডাম যেন বহু বছর পর আবার বাড়ি ফিরে এসেছিল। আমি জানি না আমি কোনোদিন আমার মায়ের মতো হয়ে উঠতে পারবো কিনা, তবে শুভকে আগলাতে আমি সব সময় ওর ঢাল হয়ে থাকবো। এরপর থেকে আমি কখনো কাউকে শুভর ক্ষতি করতে দেব না। আপনার মতো বন্ধু পাওয়া তো আমাদের শুভ দাদার কাছে খুব সৌভাগ্যের ব্যাপার। আসলে আমাদের তো আপনার ঘরে আসার অনুমতি নেই, তাই আপনার সাথে কথা বলতে চেয়েও আমরা কথা বলতে পারি না ম্যাডাম। কিন্তু আজ সাহস করে মনের কথাটা বলেই ফেললাম। আর আপনার জন্য একটা ছোট্ট উপহার এনেছি। জানি আপনার এই ঝা চকচকে ঘরে আমাদের দেওয়া এই সামান্য উপহারটা বড্ড বেমানান, কিন্তু তাও। ধুর, কি যে বলো, উপহার কি কখনো সামান্য হয়? ভালোবেসে মানুষ যেটা দেবে সেটাই তার ভালোবাসায় অনেক 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 স্পেশাল হয়ে ওঠে। আচ্ছা, এবার দেখাও কি উপহার এনেছো। এই আমার তরফ থেকে এই ক্ষুদ্র উপহার। সায়ন মা, খুব সুন্দর এগুলো। আমিও এই ছোট্ট একটা উপহার নিয়ে এসেছি ম্যাডাম। দেখি, থ্যাংক ইউ। ওয়াও, এটাও খুব সুন্দর। আপনাকে ভালো উপহার দেওয়ার মতন সামর্থ্য তো আমার নেই, তাই এটা আমি আমার হাতে নিজে বানিয়েছি। ও মা, সব কটা উপহার খুব 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 সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ গো। আমি খুব আনন্দ পেয়েছি। এটা আমার জীবনে সবচেয়ে ভালো, সবচেয়ে দামি উপহার। ওমা, দামি কোথায়? এগুলো তো খুব সামান্য, খুব ছোট উপহার ম্যাডাম। ছোট নয় মোহন দাদা, তোমাদের এই প্রথম উপহার আমার কাছে সারা জীবনের স্মৃতি। আর স্মৃতি কি কখনো দাম দিয়ে বিচার করা যায় নাকি? আমার না এগুলো পেয়ে খুব 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 আনন্দ হচ্ছে। এত আনন্দ হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। আবার এত 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 থ্যাংক ইউ। আমি এগুলো খুব যত্ন করে রেখে দেবো নিজের কাছে। আরে আমি গিফট পাওয়ার এক্সাইটমেন্টে ভুলে গেছি জিজ্ঞাসা করতে, আজকে হঠাৎ এই উপহার দিলে কেন? আজ তো আমার জন্মদিন নয়। কিন্তু আমরা তো কালকে এক নতুন শাওন ম্যাডামকে দেখেছি, যে কিনা প্রতিবাদ করতে জানে, অপরাধীর চোখে চোখ রেখে তাকে শাস্তি দিতে জানে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে জানে। তাই ধরে নিন কাল নতুন এক শাওন ম্যাডামের জন্ম হয়েছে। সেই খুশিতেই আমাদের এই ছোট উপহার। শাওন মাকে তো এমনিতেই হুবহু বড় ম্যাডামের মতন দেখতে। গতকাল থেকে যেন ওনার গুণগুলোও শাওন মায়ের মধ্যে স্পষ্টভাবে প্রকাশ পাচ্ছে। এইটা আবার কার নাম্বার? হ্যালো,
লজ্জা করে না এইভাবে টাকা ধার করে গায়েব হয়ে যেতে? তোমাকে বিশ্বাস করে টাকা দিয়ে দেখছি খুব ভুল করেছি। এটাও আপনার নাম্বার? নিজের নাম্বার থেকে ফোন করলে তো ফোন ধরো না, তাই বাধ্য হয়ে অন্য নাম্বার থেকে করলাম। এবার বলো টাকা কোথায় আমার? দেবো তো, দেবো, আপনার টাকা ফেরত দিয়ে দেবো। আর আর আপনার ফোনও ধরবো। আসলে কি জানেন তো, আমি একটু বাথরুমে ছিলাম, তাই কলটা মিস হয়ে গেছে। ধার শোধ দেওয়াটা আর 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 মিস হবে না। আর আপনার টাকা নিয়ে আমি কোথায় চলে যাব বলুন তো? যেখানেই যাও না কেন, খুঁজে আমি ঠিক বের করবই তোমাকে। শেষবার বলছি রোহিত, আজ ভালো কথায় সবটা শোধ করে দাও, নইলে এমন মার মারবো না যে বাপ বাপ করে টাকা বের করবে। এর মধ্যে আবার মারামারির কথা কোথা থেকে আসছে? আমি তো বললাম আমি আপনার সমস্ত টাকা ফেরত দিয়ে দেবো, আপনি আমায় শুধু একটুখানি সময় দিন। আসলে কি জানেন তো, আমি তো এখন একটু শ্বশুর বাড়িতে আছি, এখানে আপনি এসে হুজ্জুতি করলে আমার একটা অপমান হবে। যার মান সম্মান নেই তার আবার অপমান হয় না রোহিত। সম্মানের কথা ভুলে যখন ধার করে জুয়ো খেলেছো, তখন সেই টাকাও তোমায় আজ শোধ করতেই হবে, নইলে তোমার শ্বশুর বাড়ি এসে কড়ায় ঘন্টায় হিসেব বুঝে নেব তোমার। এখন তো পণও চাইতে পারবো না। এতগুলো টাকা আজকের মধ্যে কি করে পাবো? শুভ শুভ শুভ, শ্রীপর্ণা, কি করছোটা কি তুমি? মাথাটা কি পুরো গেল নাকি? এভাবে চলন্ত বাইকের সামনে কেউ দৌড়ে আসে? ধাক্কা লেগে গেলে কি হবে বলো তো? আমি জানি তো তুমি ধাক্কা লাগতে দিতেই না। তুমি সবসময় আমার কত খেয়াল রাখো, আমার কত কেয়ার করো। কেয়ার আমি আমার বাইকের সব থেকে বেশি করি শ্রীপর্ণা। আমি বাইকের কথা ভেবেই বলছি, এভাবে বাইকের সামনে ছুটে আসবে না, বাইকের ডেন্ট হয়ে যাবে না। বাহ, তার মানে আমার ব্যথা লাগলে তোমার কিচ্ছু যায় আসবে না, শুধু বাইকের ডেন্টের চিন্তা, তাই তো? অবশ্যই। আচ্ছা ঠিক আছে, শুভ তুমি তোমার বাইকটাকে এত ভালোবাসো কেন? সেটা জেনে তুমি কি করবে? আরে বলোই না, তুমি তোমার বাইকটাকে এত আগলে রাখো কেন? আগলে রাখি কারণ এই বাইককে আমি ততটাই ভালোবাসি যতটা নিজের বাবাকে বাসি। ছোটবেলা বাবা আমাকে শহরের কত জায়গায় ঘোরাতে নিয়ে যেত, এখন এই বাইকটা নিয়ে যায়। ছোটবেলায় বাবা আমাকে স্কুলে নিয়ে যেত, এখন এই বাইক আমাকে আমার কাজের জায়গায় নিয়ে যায়। ছোটবেলায় আমার জ্বর হলে বাবা আমাকে নিজের কোলে রাখতো, মাটিতে হাঁটতেই দিত না, এখন ও একই কাজ করে। তাই আমি ওকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। কিন্তু এই বাইকটা তো এখন পুরনো হয়ে গেছে। আচ্ছা ধরো তুমি যদি একটা নতুন বাইক কেনো, তাকে তুমি ভালোবেসে চালাবে না? সেটার প্রশ্নই উঠছে না, কারণ নতুন বাইক কিনে লোক দেখানোর ইচ্ছে আমার নেই। হ্যাঁ, আমাদের মতন মধ্যবিত্ত পরিবারে একটা বাইকই যথেষ্ট। তাই আমি আমার এই লক্ষ্মী বাহনকে শেষ নিঃশ্বাস পর্যন্ত যত্ন করব। এই বাইকই আমার সঙ্গে সব সময় থাকবে, বুঝেছো?